speak something from the Holy Quran and Sunnah, because Holy Quran and Sunnah our way to Jannah. সর্বপ্রথম মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাইলাম, যারা অত্যন্ত কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন। কথা ঠিক না ঠিক? মাহফিলের আয়োজন করতে কষ্ট হয়েছে না? শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, বিভিন্নভাবে কত পরিকল্পনার মাধ্যমে মাহফিলের আয়োজন করছেন। তাইলে আজকে যদি আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে না পারি, তাইলে মাহফিলের আয়োজন করাটাই ব্যর্থ, ঠিক না? সেজন্য মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে প্রথমে অভিনন্দন জানাইলাম। সম্মানিত উপস্থিতি, আমরা কার গোলাম বলেন তো দেখি? কার গোলাম? আরো চিৎকার দিয়ে বলেন, কার গোলাম? আমরা ওই আল্লাহর গোলাম। এই কথাটা আমরা নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের প্রতি সূরা ফাতিহার মধ্যে আমরা এই কথাটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি না? তাহলে আমরা কার গোলাম হইলাম? এই কথাটা স্বীকার করতে কি বাবারা আমাদের কষ্ট লাগে? আমরা যে আল্লাহর গোলাম, এই কথাটা স্বীকার করতে কষ্ট লাগে? আমাদের কষ্ট লাগতো আমরা যদি দুনিয়ার কারো কোন নেতার গোলাম হইতাম, ঠিক না? চিৎকার মেরে বলেন, আমরা কার গোলাম? গোলামের কাম হইল মনিবের দাসত্ব করা, ঠিক না? মনিবের দাসত্ব করা। আচ্ছা, আপনারা বলবেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি শুনে কারা? কারা সবচেয়ে বেশি শুনে? যা কেউ শুনে না শুনে কে বলেন তো দেখি? যা কেউ দেখে না দেখে কারা? আল্লাহ, তাই না? আজকে এই যে এইখানে যে বৈশাখ কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, আল্লাহকে দেখতেছেন না? দেখতেছেন না? তাহলে আল্লাহ যদি দেখে সবকিছু, কিভাবে দেখে দেখেন? পৃথিবীতে যত সমুদ্র আছে, মহাসমুদ্র, এই সমুদ্রের তলদেশে যদি একটা পিঁপড়া আওয়াজ করে, ওই পিঁপড়ার আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিনের কানে সেকেন্ডের মধ্যে চলে যায়। কি বুঝলেন? আল্লাহ যে এখানে ওয়াজ শুনতেছেন, আল্লাহ দেখতেছে না? সব মানুষ আইছে, বাবা যে এলাকার ওয়াজ শুনবার দিকে আইছে, আসছে। তাহলে আপনারা আসছেন, আপনারা কি ভাগ্যবান মনে করি? আপনারা কি বসছেন কোথায়? জান্নাতে। দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। এটাকে বলা হয়েছে জান্নাতে বাগান। এইখানে বসে রয়েছেন। আপনাদের দাম কত বেশি জানেন? যারা ঘরে বসে রয়েছেন, আপনারা যারা এনে বসছেন, দুইজনের দাম কি সমান মনে করেন? সমান? লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of heaven and the people of hell are not equal. The people of heaven will get ultimately success. আপনারা পরকালে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুক্তি ছাড়া তো মানবেন না, কেমনে জান্নাতে যাবো হুজুর? হ্যাঁ, কোরআন থেকে শুনেন, আমার কথা না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কাজ করে না, বান্দা এমন কোন কাজ করে না, এমন কোন কথা বলে না যা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন সম্মানিত রাইটার দ্বারা লিপিবদ্ধ করতেছি না। পড়েন না কোরআন শরীফে, কিরামান কাতিবিন
অপার এপ্রিলাই আমাদের জীবনে প্রতি মুহূর্তে যা করতেছে এই যে দুইজন ফেরেশতা দুই কাঁধে আমাদের সেগুলি ডায়েরিতে লিখতেছে বাবাজি, ঠিক না? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে আপনার সম্মুখে আমার সম্মুখে আল্লাহ ডায়েরিটা ছেড়ে দিবেন। ছাইরে দিয়ে কি বলবে আল্লাহ? কোরআন থেকে শুনেন, ইকরা কিতাবাকা বান্দা, তোমার ডায়েরিটা তুমি পড়ো, রেডিও ডায়েরি। আমি আল্লাহ হাকামুল হাকিমিন, তোমার উপর কোনো বেইনসাফি করতে চাই না। আমি আমার ডায়েরি যখন পড়ব, আপনি ডায়েরি পড়তে থাকবেন, আমি পড়তে থাকবো। আল্লাহকে বলবো, আল্লাহ মালি হাযাল কিতাব, এটা কেমন এক ডায়েরি দিলা, লা ইউগাদিরু ফিহা সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসওয়াহা। জীবনে যত ছোট বড় যা কিছু করছে সবকিছু তো এই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে, ঠিক না? তো দেখতে দেখতে ডায়েরি পড়তে আপনি দেখবেন এই যে এই জায়গার মধ্যে বই আছেন। কোন জায়গাটা? উত্তর পানাম বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে বইয়া কোরআন হাদিসের সভা শুনতেছেন। আল্লাহ, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ দেখছো বইয়া রয়েছি কোন জায়গায়, তুমি কোন জায়গায় বইয়া রয়েছি দেখছো, এই খাতিরে তুমি আমারে মাফ করে দেওয়া কও না? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আপনি বলবেন। আল্লাহ তো উসিলাই খুঁজবে খালি বান্দারে মাফ করার জন্য, কথা ঠিক না বেটি? আল্লাহ উসিলাই খুঁজবেন কিভাবে বিশ্ব নবীর উম্মতগুলিকে তাড়াতাড়ি জান্নাত দেওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পেরেশান হয়ে যাবে বিশ্ব নবীর মতো। এই আলোচনাটাই করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ নাকি? ওয়াজ মাহফিল প্রতিদিন হয়, সপ্তাহে হয়, মাসে, বছরেতে একদিনই কষ্ট করেন নাকি? এই একটা দিন যদি সারা রাত ওয়াজ শুনেন কষ্ট লাগবে। আর সারা রাত তো মাহফিল কর্তৃপক্ষ করবে না, 12টা 1টা পর্যন্ত করবে, তাই না? আমি কয়েকদিন আগে গফরগাঁও গেছিলাম। গফরগাঁও সারা রাত ব্যাপী মাহফিল, আমার সময় দিতে 4টার সময়, 4টা থেকে 5:30 পর্যন্ত ওয়াজ করছে, 1.5 ঘন্টা করে পরে আজান দিচ্ছে। যাক, এটা অতিরিক্ত কথা বলো, আল্লাহ মাফ করুন। আমি আমার ভাইরা বন্ধুরা, আল্লাহকে আমাদের দিন শুধু উসিলা তালাশ করবেন বান্দাকে কিভাবে তাড়াতাড়ি মাফ করে দেওয়া যায়। আচ্ছা বাবাজিরা, যুবক ভাইরা, এলাকার মধ্যে কি মানুষ এরাই ছিলেন না আল্লাহ ছিল? ওনারা আসেন নাই কেন? প্রশ্নের উত্তর দিবেন, আসে না কেন? কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না, এটাই তো কারণ মনে হয় নাকি? হাজারো ব্যথা বেদনার পরে চলে যাওনি তুমি আপন গড়ে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল। তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। ও নবীকে বলা যাবে? বলা যাবে? আমার ভাই, মানুষ যে আসলে সবার শুনবার এর একটা ঘটনা বলি, দেখেন বুঝবেন। সাহেব আর চাকর রওনা দিছে, সাহেব আর চাকর, প্রতিমধ্যে আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। চাকর কইতেছে, স্যার মসজিদটা আমার দিকে চাইয়া দিয়েছে, একটু পারমিশন দেন নামাজটা করে আসি। আপনি পড়েন না না পড়েন, আমার একটু অনুমতি দেন। আল্লাহর কোরআনের অনুসরণ করছে চাকরে। আল্লাহর কোরআনের নির্দেশ কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করবা বান্দা, খারাপ কাজের কি করবা? ভালো কাজের আদেশ করবা, খারাপ কাজে। এটা আমাদের দায়িত্ব নাকি দায়িত্ব না বলেন? আমরা তো উল্টা পথে চলতেছি, ভালো কাজের আদেশ তো করি না, মন্দ কাজে যা পাইয়া পড়ি আমরা, কথা ঠিক না বেটি? তো সাহেব চাকরে কইতেছে, আপনি নামাজ পড়েন না না পড়েন
আমার একটু অনুমতি দেন, নামাজটা পড়ে আসে। এবার চাকর গেছে মসজিদের ভিতরে নামাজ পড়তে, সাহেব বাহিরে দাঁড়ানো। কি চমৎকার দৃশ্য, চিন্তা করছেন? আল্লাহ বলেন সাহেব হলে কি হবে, আমার মসজিদের দরজা তার জন্য খুলি নাই। চাকর হলে কি হবে, আমার মসজিদের দরজা তার জন্য খোলা। এবার নামাজ পড়ে চাকর আসলে পীরের মুড়ি, পীর সাহেব শিখাই দিছে নামাজ পড়ে 3 তসবিহ পড়ে তসবিহ পড়ে বাইরে বা কেমন ওই যে বাবাজি আমরা যে পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না আমরা নামাজে পড়ে। এভাবে চাকর বৈশা বৈশা তসবিহ পড়তেছে, সাহেব ভাবতেছে ব্যাপারটা কি, কতক্ষণ হইল মসজিদের মধ্যে ঢুকছে, বাইরে হইতেছে না, ঘুমায় টুমায় পড়লো কিনা, জানালাতে তাকায় দেখে কর বলতেছে। এবার সাহেব করছে সর্বনাশ, এতদিন যে বাজার ঘাট করবার লেগে পাঠাইছিলাম, কত টাকা মাসে নিরালা হয়ে হিসাব করতেছে। এবার সাহেব করতেছে কিসের হিসাব করো, হিসাব করি না, খুদার নামে তসবিহ করি। সাহেব কো সর্বনাশ, ভাবলাম কি আর হইল কি। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনার জীবনীতে আছে, উনি তাহাজ্জুদ নামাজ পড়বার লাগে পুকুরের একবার ওযু করতেছেন, আর ইন দা মিন টাইম এক চোর চুরি করবার লাগে পুকুরের আরেকবার গোসল করতেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ভাবছেন এর একটা মনে হয় তাহাজ্জুদ নামাজ আমি একাই পড়ি, আজকে দেখি না নামাজ আরেকজনে পড়ে। চোর ভাবতেছে মনে মনে, ভাবছিলাম চুরি মনে হয় এলাকার মধ্যে আমিই করি, আজকে দেখি না চোর আরেকটা আছে। কি বুঝলে? চোর মনে করে তাম পৃথিবীর সমস্ত মানুষ চোর, নামাজি বান্দা মনে করে তাম পৃথিবীর সব মানুষ নামাজি। এই হলো দুজনের পার্থক্য, ঠিক না? এই হলো দুজনে। এবার আমরা ছাত্রদেরকে পড়াই বাবাজি, যে আপনারা দেখছেন আমি মুক্তার আব্বাসে কামিল মাদ্রাসা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমাদের স্টুডেন্টদেরকে পড়ায় আর মার ওইয়া কি সোয়ালা নাফসি, যে যেমন তার আন্দাজটাও তেমন, যে যেমন তার আন্দাজটা কি তেমন না। এবার সাহেব ডাক দিছে যাবি না, এবার চাকর একটা উত্তর দিছে, উত্তরটা শোনাবার লেগে আপনাদেরকে এই ঘটনাটা বললাম। চাকর কি বলছে সাহেব এই সময়, এ সাহেব যে আপনাকে মসজিদের বাইরে থেকে ভিতরে ঢুকতে দেয় না, ওই আল্লাহ কেন জানিব আমি মসজিদে ঢুকলে বাইরে যাইতে দেয় না। ये তাকদীর বে মামলা है, নসিবের ব্যাপার। এখানে এসে কোরআন হাদিসের কিছু আলোচনা শোনা, তাকদীরের ব্যাপার কিনা জুড়ে বলেন। এই জন্য যাদের ভাগ্যে না নসিব মন্দ, তারা আজকে আসে না, আসবে না। আর আজকে কোরআন থেকে শোনেন, আফসোস করবে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। যদি উলামায়ে কেরামের কথা শুনতাম, কোরআন হাদিসের কথা শুনতাম, তাহলে তো আজকে আমাদেরকে জাহান্নামে যাইতে হতো না। এইভাবে কিয়ামতের ময়দানে আফসোস করবে। এই আফসোস কাজে লাগবে বাবাজিরা বলেন, কাজে লাগবে। কাজে লাগার জায়গা কোনটা? এই যে এইটা হলো জায়গা দুনিয়া, আর দুনিয়া মাজরাতুল আখিরা, যা কিছু কামাই করা এই কাম থেকে কইরা হয়ে যাইতে হবে, ঠিক না? মাঝে মাঝে তো সুবিধা পাইলে আবার ইসলাম থেকে জোরও মারি, আমাদের বৈশিষ্ট্য এমন। আপনাদের কথা বলছি না, অনেক মানুষ আছে এরকম। স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয়েছিল, আপনারা যারা দেখছেন স্বাধীনতা যুদ্ধ, এক পাঞ্জাবি মিলিটারি এক বাঙালি ধরে কইতেছে তুমি হিন্দু হো না মুসলমান হো, বাতাও তুমি কোন হো, হিন্দু না মুসলমান তুমি কত দেখি, আমি মুসলমান হো। ঠিক আগে তো মুসলমান তো কালেমা বাতাও করছে, মুসলমান যত কালেমা কোনি দেখি। এবার বাঙালি কইতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিশোরগঞ্জের ভাইয়েরা আপনারা বলেন, আপনাদের কালেমা কি এই পদে? আপনাদের কালেমা এই পদে? পাঞ্জাবি কইতেছে এ বাঙালি না জানজালি, হ্যাঁ
माने तुमको कलेमा बताने को कहता हो, ये तो कलेमा नहीं रे बंगाली, ये तो मुसीबत में दुआ है। तुम्हारे कलम कलेमा कब लेगा? তুমি তো ওই দোয়া করতেছো যে দোয়া মানুষের বিপদের মধ্যে করে কয়। পান বাঙালি কইতেছে স্যার আমি মুসিবত মে গেলে, আমি তো মুসিবত করে কালেমা ছাড়ছি, আমি কেন এমনি ছাড়ছি? কি বুঝলেন? কথাটা হাস্যকর হলেও আমরা অনেক সময় কুফাবাসীদের ঘটনা বলি সংক্ষেপে। কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ করা হলো, কুফাবাসীরা চোখের পানি জড়াইছে, বাবাজিরা চোখের পানি জড়ায় কাঁদছে। কিন্তু আসল জিনিস দিয়ে সহযোগিতা করছে এজিদকে, যে এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করছে, বরণ করাইছে। আসল জিনিস দেয়া সহযোগিতা করছে এজিদকে শাহাদাতের পরে কুফাবাসীরা আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য কান্নাকাটিও করছে। আমরা ইসলামকে ভালোবাসি, কিন্তু প্রয়োজনের সময় আমরা ইসলামের পক্ষে অনেক সময় থাকি না। আমার ভাইরা, এটা কথা বলার উদ্দেশ্যটা হইল ইসলামকে ভালোবাসতে হবে মনে প্রাণে। আপনারা আমার সঙ্গে বলবেন ইসলাম আছে যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আছেন তো? কোরআন যেদিকে আছে আমরা এদিকে আছি তো? এতক্ষণ ভূমিকা করলাম, এখন একটা আয়াত পড়ছিলাম মনে আছে, সূরা বনী ইসরাইল থেকে। ওই আয়াতের আলোকে কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা কিসের চাঁদ আপনারা বলেন তো? চাঁদটা কিসের? হ্যাঁ, রজব শেষ হয়েছে। হ্যাঁ, একটু খেয়াল করে বলেন তো দেখি। রজবই তো শুরু হয়েছে, তাই না? রজবের পরে শাবান, পরে রমজান। রজবের চাঁদ না বাবাজিরা? এই যে লেখা দিচ্ছে, এই যে এই রাসূল এই চাঁদে কোথায় গেছেন বলেন তো? মেরাজে গেছেন, তাই না? পৃথিবীর কোন নবীকে আল্লাহ মেরাজ করাইছেন জানেন? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইছে, যেই নবী সবার আগে যাবে জান্নাতে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, হাদিসের কথা। বুখারী শরীফের হাদিস শুনেন। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে হাত্তা আদখুলা। বিশ্বনবী বলেন, আমি যতক্ষণ জান্নাতে না যাব, আমার উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, কোন নবীর উম্মতের জন্য নবীর উম্মত তো জান্নাতে যাওয়া দূরের কথা, নবীদের জন্য জান্নাত হারাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবী ঘুমাই গেছেন, দাওয়াত দিছে কারা? আল্লাহ। দাওয়াত দিছে কে? আল্লাহর সঙ্গে দিদার করাইবেন আল্লাহ। জিব্রাইলকে পাঠাইছে সর্দার করে। জিব্রাইল 70,000 রহমতের ফেরেশতা লইয়া মক্কা নগরে এসে হাজির। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, বিশ্বনবী ঘুমিয়ে আছেন কাবার হাতিমে মাকাম করে উম্মে হানির ঘরে। এবার জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যদি ডাক দেন, রাসূলের ঘুম ভেঙে যাবে। সঙ্গে সঙ্গে ঘুম ভাঙলে হয়তো নবী কষ্ট পাবেন, আঘাত পাবেন। সেজন্য কিতাবে আসছে জিব্রাইল নিজের জিহ্বা বের করে মাতান করে, নবীর জিব্রাইল নিজের জিহ্বা বের করে মাতান করে নিজের নরম গাল দুইটা রাহমাতুল লিল আলামিনের দুই পায়ে লাগাই দিলেন। রাসূলের ঘুম ভেঙে যায়। জিব্রাইল এত বড় ফেরেশতা হইয়া, রূহুল কুদুস হইয়া তুমি তোমার গাল দুইটা আমার পায়ে লাগাই দিলা। জিব্রাইল বলে, হুজুর, সমস্ত ফেরেশতার সর্দার হইতে পারি, আপনার কদম মুবারকের সামনে আমার কোনো দাম নাই। কি বুঝলেন? জিব্রাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, ঠিক না? জিব্রাইল নিজের জিহ্বা বের করে
মতান্তরে নিজের নরম গাল দুইটা রাহমাতুল আলামিনের দুই পায়ের মধ্যে নিয়ে লাগাই দিছে। রসুলের ঘুম ভেঙে গেছে। এবার রসুলকে নেওয়ার জন্য আসছে কি বুরাক আসছে মক্কা থেকে বাইতুল মাকদাস। 3 মাসের পর 3 মাসের বুরাকের উপরে রসুল চড়ছেন। সঙ্গে সঙ্গে বুরাক বাইতুল মাকদাসে রসুলকে নিয়ে পৌঁছাই দিয়েছেন। মুয়াজ্জিন আযান দিচ্ছেন, উকিমাতিস সালাহ, নামাজের আকামত দিতেছে। এবার রসুল দাঁড়ায় রয়েছেন, ইমামতি কে করবে? রসুল বলতেছে না ইমামতি কে করবে আমার জানা নাই। এবার জিবরাইল আলাইহিস সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের গোড়ায় মুখ লাগায় বলে, হুজুর আপনি কার অপেক্ষা করতেছেন? আজকে বাইতুল মাকদাসের ইমামতি করা আপনি ছাড়া আর কারো জন্য মানাবে না। জিবরাইল আমার ইমাম বানাইছে, ইমামতি করা শখ আমার ছিল না। জিবরাইল আমার ইমাম বানাইছে। ফাসাল্লাইতু বিরাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালাম ফিরাইছেন। এবার জিবরাইল রাসূলের কানের গোড়ায় মুখ লাগিয়ে বলে, হুজুর আপনি জানেন কারা আপনার পিছনের মুসল্লি নামাজ পড়েছে? নবী বলে কারা রে জিবরাইল? জিবরাইল বলে হুজুর 1,24,000 পয়গম্বর সহ আল্লাহর পাঠানো কোটি কোটি রহমতের ফেরেশতারা আজকে আপনার পিছনের মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে। এই জন্য রাসূলকে ইমামুল মুরসালিন বলা হয়। কি বলা হয়? ইমামতি না করলে ইমাম পড়া যায় বলেন তো? এই জন্য ইমামতি করাই সাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন অর্থ কি? সমস্ত পয়গম্বরদের সর্দার, সমস্ত পয়গম্বরদের ওই নবীর উম্মত আমরা। সবার আগে জান্নাতে যাবেন, সুসংবাদ না? আল্লাহ রাসূল কি বলছেন? মান কালা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে ওই লোকটা অবশ্যই আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। এবার নামাজ পড়ছেন রাসূল, বুখারী শরীফের 11 রুফিয়া বিনা ইলা সামাইল উলা, বুরাক আমাকে নিয়ে চলল উপরের দিকে। আমি যাইতে দেখলাম, গিয়া দেখি আসমানের দরজা বন্ধ। আসমানের দরজা কি? আসমান কয়টা বানাইছে আল্লাহ বলেন তো দেখি? এই যে ওয়াজ শুনেন প্রতি বছর, এত ওয়াজ শুনেন, আল্লাহ কয়টা আসমান বানাইছেন? 7টা। আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে আল্লাহ 7টা আসমান বানাইছে। এবার জিবরাইল টুকা দিছে দরজার মধ্যে, দরজা খুলে গেছে। ফাহিনা ইদিন আদম আলাইহিস সালাম, দেখা যায় সিংহাসনের মধ্যে হযরত আদম পয়গম্বর বসা। আদম আলাইহিস সালাম সিংহাসনে বসা। এবার আদম আলাইহিস সালামকে জিবরাইল বলতে, হুজুর আমাদের নবী বিশ্ব নবী সালাম দিয়েছেন আদম আলাইহিস সালামকে আগে। নবীর মধ্যে কোনো অহংকার ছিল না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার জিবরাইল আদম আলাইহিস সালামের কানের গোড়ায় মুখ লাগিয়ে বলে, কে সালাম দিছে আন্দাজ রাখেননি, খবর রাখেননি? জিবরাইল কে আমার সালাম দিল? জিবরাইল বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম দিছেন যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সালাম দিছেন যিনি। আদম আলাইহিস সালাম কুরসি থেকে দাঁড়ায় গেলেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, ফাদালি বিখাইরে, আদম আলাইহিস সালাম আমার জন্য নেক দোয়া করছে, সিনার সঙ্গে সিনা লাগাইছে এবং বলছে, বাবা তুমি যাও, আকাশের উপরে সবকটি আকাশের স্তরের দরজা তোমার জন্য খোলা, তুমি যাও। অনেক সময় দেখবেন পোলা উপযুক্ত হয়ে গেলে মাঝে মাঝে বাপেরও খারাপ লাগে, খারাপ লাগে না? এখানে যদি আমাদের মন্ত্রী সবাই এসে উঠে, আর মন্ত্রী সবাই বাপ যদি চেয়ারে বহা থাকে,
সবার সঙ্গে মন্ত্রীর বাহায় দাঁড়াই লাগতো না? হে যদি আমার পোলাই তো খারো মুখে লেগা, আরে পোলা আছে তো গরু আছে, গরু ধরে গুছায় পোলা চাপা কাটতে হারাই না। এখানে সবার সঙ্গে যখন বসছেন তখন পিতা দাঁড়ানো লাগে কিনা বলে? রহমতের 70,000 ফেরেশতা চারদিক দাঁড়াইছে। আদম আলাইহিস সালাম বসে থাকতে পারেন নাই, সঙ্গে সঙ্গে দাঁড়াই গেলেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার রাসূল উপরে দিকে যাইতেছেন, দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, 3 নাম্বার আকাশে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, 4 নাম্বার আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, 5ম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, 6ষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, 7ম আকাশে ইব্রাহিমের খলিলের সঙ্গে আল্লাহর হাবিব দেখা করেন। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিমের খলিল। এটা আল্লাহ একবারে পিতা বানাই দিয়েছে, জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয়নি। এটা আল্লাহ একবারে পিতা বানাই দিয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও মুসলমান, তোমাদের জাতির পিতা আমি আল্লাহ ইব্রাহিম রাখছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের চারদিক থেকে ঘুরতেছে। জিব্রাইলকে ডেকে বলে আল্লাহ রাসূল জিব্রাইল, এই সমস্ত ছেলে মেয়েগুলি কারা? জিব্রাইল বলে হুজুর, এই সমস্ত ছেলে মেয়েগুলি তারা যারা জমিনের মধ্যে বালেগ হওয়ার আগে জমিন থেকে মৃত্যুবরণ করেছে। বালেগ হওয়ার আগে জমিন থেকে মৃত্যুবরণ করছে শিশুকালে। মা বাপটাকে তৃপ্তি মিটে নাই, সেজন্য কিয়ামত পর্যন্ত ছেলেরা ইব্রাহিমের খলিলের কিনারে জমা হতে থাকবে। মা বাপটাকে তৃপ্তি মিটে নাই, ইব্রাহিম ছেলে মেয়েদেরকে খুদা নামে তাসবিহ শিখায় দেয়, আর ছেলেমেয়েরা তাসবিহ পাঠে হতো। সেজন্য আমি বলবো, কারো ছোট্ট ছেলে মেয়ে যদি মরে যায়, বালেগ হওয়ার আগে চিৎকার করে কান্নাকাটি করবেন, আওয়াজ করে কান্নাকাটি করবেন না। আল্লাহ রাসূল বলেন, যদি সাবরে জমে ইখতিয়ার করতে পারেন, ধৈর্য ধারণ যদি করতে পারেন, আলহামদুলিল্লাহ যদি বলতে পারেন, আল্লাহকে তুমি দিয়েছিলা, তুমি নিয়ে গেছো। সন্তান বললে কিছু তো দুঃখ লাগবে। তো অনেকে এমন রাস্তার মধ্যে বাইরিয়া হায় রে নিশা করে মরে গেছে করে এইভাবে আওয়াজ করে রাসূল চিৎকার করবেন না করছেন। আপনাকে সবার জমিন ধৈর্য ধারণ করতে বলছেন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, কিয়ামতের ময়দানে এই সন্তানরা আপনার জন্য একটা বিরাট বড় সম্পদ হয়ে দাঁড়াইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বুখারী শরীফের হাদিস শুনেন, এই নাবালক সন্তানগুলি কিয়ামতের ময়দানে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাদের বাবা মা কোথায়? বাবা মা ছাড়া আজকে আমরা জান্নাতে যাব না। কি বুঝলেন? বুখারী শরীফের হাদিস। এই বাচ্চাগুলি বলবে, আল্লাহ আমাদের বাপ মাকে হাজির করো, বাপ মাকে ছাড়া এরা তো এমনি নিষ্পাপ, এরা তো এমনি জান্নাতি, ঠিক না? আল্লাহ বলবেন, ফেরেশতারা এর বাবা মার আকৃতি ধারণ করে তোমরা সামনে দাঁড়াও। হাদিস শরীফে আসছে, বাবাদিরা ফেরেশতা দুজন সামনে দাঁড়াইবে, সন্তানের আগে যায় বাপের কোলে উঠবে, বাপের নাকের সঙ্গে নাক লাগাইবে, মুখটা মলিন করে নেমে আসবে। তারপর মায়ের কোলে যায় উঠবে, মায়ের নাকের সঙ্গে নাক লাগাইবে, মুখটা মলিন করে নেমে আসবে। আল্লাহ কি বলবে, আল্লাহ এটা আমাদের বাবা না, আমাদের আসল বাবা মা কোথায় তুমি হাজির করো। কি বুঝলেন? ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ ওদের বাপ মারা হাজির করো। এবার বাচ্চারা পিতার কোলে উঠবে, নাকের সঙ্গে নাক লাগাইবে, মুখটা হাসি দেওয়া নেমে আসবে, মায়ের কোলে যাবে, মায়ের নাকের সঙ্গে নাক লাগাইবে, মুখটা হাসি দেওয়া নেমে পড়বে, বলবে, আল্লাহ এটাই আমাদের প্রকৃত বাবা মা, এদেরকে ছাড়া আমি আজকে জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, যারে বাবা আন্দাজা তোর বাবা মাকে লইয়া তুই আমার জান্নাতে উদখুলুহা বিসালামিন আমিনি, যা জান্নাতে চলে যা। কি বুঝলেন?
বাইতুল মামুর সপ্তম আকাশের উপরে ইব্রাহিম খলিল সেখানে বসা। সেখান থেকে আল্লাহ রসুলকে বুরাক নিয়ে গেল সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, যে বর্ডারের নাম, সেই বর্ডারে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্ডারে নিয়ে জিবরাইল আল্লাহ রসুলকে নামাই দিয়েছেন, হুজুর বুরাক থেকে নামেন। জিবরাইল, বুরাক থেকে তুমি আমায় নামাই দিলে। জিবরাইল বলে, হুজুর এই বুরাক লইয়া আমি যদি এই সিদরাতুল মুনতাহার উপরে এক কদম আগানোর চেষ্টা করি, বুরাক সহ আমি জিবরাইল 600 পাকা জ্বলে পড়ে ছাই খাই হয়ে যাব। বাসুদের আমার জিবরিল বাগসুতা ইয়া রাসূলুল্লাহ আজিদাগা রহমবানা বাসুদা জিল করবা। হুজুর আপনি এর উপরে যাইতে পারবেন, এখানে আপনাকে নেওয়ার জন্য এখন রব রব চলে আসবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাইরে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহারা আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রব রব এসে গেছে। রব রবের উপর রাসূল যখন চলে বসছে, রব রব এক কানে রাসূলকে নিয়ে আরশে আজিমের কিনারায় গিয়ে পৌঁছায় দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরশে আজিমের কিনারে, আল্লাহ আরশের কিনারে। এবার রসুলকে আল্লাহ বলতেছেন, হাবিব আমার আরশের উপর কদম রাখুন, আমার আরশের উপর কদম রাখুন। রসুল তাকায় দেখে নিচের দিকে পায়ে জুতা, জুতা খুলবার চাইতেছে। রসুল মুসা পয়গম্বরকে জুতা খুলবার কইছে আগে, পরে পা রাখবার কইছে তুর পর্বতে। আর আরশের মধ্যে আল্লাহ বলতেছেন, হাবিব আপনি আরশের মধ্যে জুতা লয়ে ঢোকেন। সুবহানাল্লাহ কইলেন না? নবীর মর্তবা আল্লাহর কাছে কত বেশি চিন্তা করছে। আল্লাহর হাবিব আরশের উপরে কদম রাখছেন। তাকায় দেখে পশ্চিম দিকে 312 খানা মিম্বার, পূব দিকে একটা মিম্বার। মাবুদ গো 312 খানা মিম্বার তুমি পশ্চিম দিকে বানাইছো, একটা মিম্বার আলাদা। আল্লাহ দেখে বলে, বন্ধু রে 312 খানা মিম্বার আমি 312 খানা পয়গম্বরের জন্য বানাইছি, আমার বন্ধুর মিম্বার আমি আলাদা বানাইছি। মাবুদ কেন গো, কি হিকমত বিরাজ করছে। আল্লাহ দেখে বলে, বন্ধুরে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আর তোমার গুনাহগার উম্মতগুলিকে ফেরেশতারা হাতে পায়ে কড়া লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। উম্মতের গলা আবার তোমার কান স্পর্শ করবে, উম্মতের কান্ডারি, উম্মতের জন্য তোমার মায়া লাগবে। সঙ্গে সঙ্গে আমার কাছে দরখাস্ত করবে, মাবুদ গো আমার উম্মত জাহান্নামে যায়, বন্ধুরে কিয়ামতের ময়দানে তোর দরখাস্ত আমার দরবারে গ্রহণযোগ্য হবে। জাহান্নামের পথ থেকে ফিরাইয়া ফিরাইয়া তোমার গুনাহগার উম্মতগুলিকে আমি জান্নাতে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহর হাবিব আরো উপরে উঠে গেলেন, সেটা হলো কাবা কাউসাইর। ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা
সভাপতি সাহেব এই যে প্রধান বক্তা কয়টায় উঠবে? আসতেছে ততক্ষণ পর্যন্ত আমার চালাইতে হবে। আচ্ছা না আমি জানতে চাইছি আচ্ছা এবার দুইজনের মধ্যে ওই যে দাওয়াত করে নিয়ে গেছে না, দুইজনের মধ্যে আলাপ আলোচনা শুরু হবে। এবার আল্লাহ বন্ধুকে ডেকে বলতেছে, হাবিব, বন্ধু বন্ধুর বাড়ি বেড়াইতে গেলে কত কিছু লইয়া যায়, তুমি আজকে আমার বাড়িতে আসো, কি নিয়ে আসো আমার বন্ধু, আমি আল্লাহ জানতে চাই। কি নিয়ে গেছে আল্লাহ জানে না রাসূল? আল্লাহ রাসূল ডেকে বলে, মাবুদ গো, আমি একদম খালি হাতে আসি নাই তোমার দরবারে, ওই জিনিস আমি লইছি যে এই জিনিসের জন্য তুমি মানুষ বানাইছো। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য মানুষ আর জিন বানাইছো। আমার এই ক্ষুদ্র জীবনের গুলামে, এই ক্ষুদ্র জীবনের তসবিহ তাহলিল পবিত্রতম গুণগান প্রভুর নামে আমি যা কিছু গাইছি সব আজ আমি গাতুরে বান্দা আল্লাহর দরবারে নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হাদিয়া সাবমিট করলেন, হাদিয়া পেশ করলেন। এবার হাদিয়া পাইয়া আল্লাহ উত্তর দিতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমার সালাম, আমার রহমত, আমার দয়া, আমার করুণা, আমার মায়া সব তোমার উপরে দিয়ে দিলাম। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এবার রহমত, দরুদ, করুণা পাইয়া আল্লাহর হাবিব উত্তর দিতেছেন, মাবুদ, এত সুখ আমার জীবনে মানাইব না, এত সুখ আমি সইতে পারবো না। তোমার দেওয়া সুখ আর তোমার দেওয়া শান্তি সব আমি ভাগ করে নিয়ে গেলাম। দুনিয়ার হতভাগে তিন উম্মতের উপরে তোমার দেওয়া শান্তি, তোমার দেওয়া দয়া, করুণা আর মায়া আমি রহমান করে এখানে ভাগ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এবার আসার পালা শুরু হলো, আলাপ আলোচনা শেষ। এবার আসার পালা শুরু হলো। আল্লাহ ডেকে বলতেছেন, হাবিব, তুমি আমার দরবার থেকে চলে যাইতেছ, তুমি বেজার হইয়া যাও না খুশি হইয়া যাও? বেজার হয়ে যাইতেছ না খুশি হয়ে যাইতেছ? হ্যাঁ? আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, মাবুদ, দুনিয়ার পুরো পয়গম্বরকে তুমি এত উপরে আনো নাই যত উপরে তুমি আমার আনছো। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তোমার সঙ্গে কথা বললাম, হাউজে কাউসার দেখলাম। হাউজে কাউসার আছে না আপনার এদিকে? আছে না? হাউজে কাউসারের কথা বললে, হাউজে কাউসার দেখতে আমার মন চাইলে জিবরাইল আলাইহিস সালামকে বললাম, জিবরাইল, হাউজে কাউসার আমাকে দেখাও। জিবরাইল হাউজে কাউসার দেখাইতে রাসূলকে নিয়ে গেছেন। রাসূল বর্ণনা করেন, যায় দেখে ছোট্ট একটা বিল্ডিং, বিরাট বড় একটা তালা লাগানো, চাবি নাই। জিবরাইলকে বলেন, রাসূল, জিবরাইল এই তালার চাবি কই? জিবরাইল বলে, হুজুর তালার চাবি নাই। এইটা চাবির নাম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই তালার চাবির নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহ করে তালায় হাত দেন, সঙ্গে সঙ্গে তালাটা খুলে যাবে। রাসূল বলেন, আমি বিসমিল্লাহ করে তালায় হাত দিলাম, সঙ্গে সঙ্গে তালাটা খুলে যায়। তারপর ভিতরে ঢুকে দেখি 4 প্রকারের শরবতের নহর 4 দিক থেকে আইসা এক দিক থেকে সরছে। এটাকে হাউজে কাউসার বলা হয়। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই হাউজে কাউসার থেকে যদি এক পেয়ালা পানি কাউকে পান করিয়ে দেওয়া হয়, কমপক্ষে 40 বছর পর্যন্ত ওই লোকটার পানির পিপাসা লাগবে না। মেরাজ থেকে আইসা হুজুর খালি মুনাজাতে বলেন, আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাজান নাঈম।
মাবুদ, আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই না, আমি কিন্তু প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলি। তুমি আমাকে মাবুদ ওই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করো না। জিব্রাইল আমার বন্ধু হাউসা কাউসার দেখছে, হাউসা কাউসারের লোভ আমার বন্ধু সামলাইতে পারে না। মক্কায় যে বারবার কর উনি নাকি বিসমিল্লাহ বাদ দেয় না। যা মক্কায় যে আমার সালাম দেওয়া জানাই দে, ইন্না আতাইনাকাল কাউসার। যা হাউসে কাউসার আপনাকে দিলাম আর আপনার উম্মতের নামে রিজার্ভ করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যা এবার রিজার্ভ হয়ে গেছে, খাইবেন আর ঘুমাইবেন, খাইবেন আর ঘুমাইবেন। এমনি না, দুইটা শর্তের বিনিময়ে রিজার্ভ। ফাসল্লি লিরাব্বি, নামাজ পড়তে হবে। এক নম্বর শর্ত নামাজ পড়তে হবে, আর ওয়ানহার কুরবানি করতে হবে। কুরবানি গরু কুরবানি না, আল্লাহর পুরোপুরি আইন মেনে, আল্লাহর পুরোপুরি বিধান মেনে দেখাই দিয়ে আল্লাহর সামনে দেখাই দেওয়ার নাম হলো কুরবানি বা সারেন্ডার। ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ বলছিলেন কালা লাহু রাব্বু আসলিম কালা আসলামতু লিরাব্বিল আলামিন, তাই না? এটা নাম হলো কুরবানি। জিব্রাইলকে বলে বিশ্বনবী, জিব্রাইল এই হাওজে কাউসার কাদের জন্য আল্লাহ বানাইছে? জিব্রাইলকে বলে হুজুর দেখলেন এই তার সাবির নাম বিসমিল্লাহ। যে সমস্ত লোকেরা প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে তারা এই হাওজে কাউসার পেয়ে যাবে। এবার আসার পর শুরু হয়েছে বিয়াই যখন বিয়াই বাড়িতে বেড়াইতে যায়, 2 দিন 3 দিন বেড়াইবার পরে বিয়াই যখন রওনা করে বিয়াই পিছনে ঘুরতে থাকে আর বলতে থাকে, বিয়াই সাহেব ভালো করে খেদমত করতে পারলাম না, বাজারে পাঙ্গাস মাছ ছাড়া কিছু পাওয়া যায় না, আপনার বিয়াইনের শৈবাল আনা তরকারির মধ্যে মরিচ বেশি দিয়া ফেলাইছে, বিয়াই বেজার হইয়া যান না, খুশি হইয়া যান। ও বিয়াই বেজার হয়ে যাননি বিয়াই? বিয়াই কয় না না বিয়াই খুব খেদমত করছেন, খুব খাওয়াইছেন, গতবার এসে ভালোই খাওয়াইছেন, এইভাবে বলতে থাকে না। এবার আল্লাহ হাবিব আসতেছে, আল্লাহ ডাক দিয়ে বলতে, হাবিব তুমি বেজার হইয়া যাও না খুশি হইয়া যাও? আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, মাবুদ তোমাকে দেখলাম, তোমার নূর দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, হাউজে কাউসার পরিদর্শন করলাম, সেজন্য আমি কিছু খুশি হইয়া গেলাম আর বেজার হইয়া গেলাম দুনিয়ার এতিম উম্মতেরা তো তোমাকে দেখলো না। চিন্তা করছো? দুনিয়ার আমার এতিম উম্মতেরা তো তোমারে দেখলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, মাবুদ হাবিব গো, আমি আপনাকে উপরে নিয়ে সাক্ষাৎ করছি, আপনার উম্মত নামাজের সিজদায় পড়ে গেলে আমি আল্লাহ নিজে যাইয়া দেখা করব। এই জন্য হাদিসটা করছিলাম, আমার সালাত মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে শেষ না, নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সেজন্য কোন কবি বললেন, এ কদম নবী মুস্তাফা রোকে আকে দে কাতেতে সুবহ শাম ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখন রাসূল উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার বক্তৃতায় অনেক সময় বলে থাকি, শুধু কবরে নয় কিয়ামতের ময়দানে রাসূল কাঁদবেন উম্মতি উম্মতি বলে। এটা হাদিস শরীফের কথা। রাসূলের একটা উম্মতকে ফেরেশতারা হাতে পায়ে কয়লা লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বুখারী শরীফের ইবারত, ইনতালিকু ইলান নার, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ইনতালিকু ইলান নার। বুখারী শরীফের ইবারত,
এরা জাহান্নামে পাঠাও। ফেরেশতারা হাতে পায়ে কড়া লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আরেকজন ফেরেশতা দৌড়ে গিয়ে বলবে, হুজুর গো আপনার উম্মত জাহান্নামে যায়। হুজুর পিছনে পিছনে দৌড়াইতে থাকবে, ফেরেশতারা রে কোন পথ দিয়া যায়? হুজুরের সামনে পড়ে যাবে, পিছন দিক থেকে চিৎকার মেরে ডাকতে থাকবে, রাখো রে ফেরেশতারা রাখো, আমার দুটি কথা শোনো। ফেরেশতারা শুনবে না, দৌড়াতে থাকবে। অন্য আল্লাহ ডাক দিবে, কত বড় ক্ষমতা রে, রাহমাতুল্লিল আলামিন ডাকে, চূড়ান্ত বেয়াদবি ফেরেশতারা রে, একটা কদম সামনে এগোবার ক্ষমতা আর নাই, দাঁড়াই যাবে ফেরেশতারা। হুজুর মিজানের পাল্লায় আইসা গেছে। জি আর 5-10 মিনিট একটু চালাই যাবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, বুঝলে দেন। এই তো আমাদের প্রধান বক্তা আইসা গেছেন। আমরা সবাই বলি মারহাবা, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। প্রধান বক্তার ওয়াজ শেষ করে আখেরি মুনাজাত দিয়ে যাইতে পারবেন তো ইনশাআল্লাহ। ফেরেশতারা ডেকে বলবে, হুজুর মিজানের পাল্লায় ওজন করেছে, ওজন হালকা হয়েছে, সেজন্য জাহান্নামে লইয়া যায়। আল্লাহর হাবিব ডেকে বলবেন, ফেরেশতারা রে মনে কিছু নিও না, আমার চোখের সামনে আরেকবার ওজন করো। আরেকবার ওজন করতে নিয়ে আসবে, পকেট থেকে এক টুকরা কাগজ মতান্তরে নবীর ডান হাতে উম্মতের নেকের পাল্লা রাখি আবার হাতটা সরাবে, কান দিলে দেখা যাবে উম্মতের নেকের ওজন বাড়ি হইয়া যায়। ফেরেশতারা ছেড়ে দিয়ে চলে যাবে। লোকটি দৌড়াইয়া হুজুরের পায়ে পড়ে যাবে, কেন তুমি এই মুসিবতের দিনে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলা? কি নাম তোমার? কোথায় ঘর আর কোথায় বাড়ি, কি পরিচয় না দিলে ছাড়বো না। এই কদম মোবারক ধরছি আর ছাড়বো না। নবী লোকটি কথা বলাইয়া চোখের পানি ছেড়ে দেবে, আমার শুনস না, আমি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারে চিনস না? আপনারা দেখবেন বাচ্চারা মুরগির উপরে চিল খাওয়া মারে, চিলে খাওয়া মারে না বাচ্চারা মুরগির উপরে? মুরগিরা পাগল হয়ে যায়, ওই গাছের তলে বসিয়া যায়, ছাদের উপরে বসিয়া যায়, মাটিতে নামিয়া পাখা দুটো উঁচু করিয়া কিসির মিসির ভাবে বাচ্চাদেরকে ডাকতে থাকে। বাচ্চারা মায়ের পাখার নিচে, বাচ্চারা মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, আর মা তার বাসা দিয়ে বুঝাইতে চায়, কি বোঝায়, আর কান্দিস না, আর ভয় পাস না, আমি তোদের মারা গিয়ে আমি থাকতে একটা সন্তানও ছেলের মুখে ছেড়ে দিব না। নবী আমার ডেকে বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আর আমার উম্মতেরা পানি পানি বলে যখন চিৎকার মারবে, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল মারবো। একবার দৌড় মারবো, জাহান্নামের গুড়ায় পড়ে যাবো, আবার দৌড় মারবো ফুলসিরাতে, আবার দৌড় মারবো আশাজিমে, আশাজিমের সার গুড়ায় পড়ে যাবে। আল্লাহর হাবিব চিৎকার মেরে ডাক দিবে, মাবুদ গো, আমার তায়েফের খুনের বিনিময়ে, তায়েফের রক্তের বিনিময়ে আজকে আমার এতিম উম্মতগুলি তুমি মাফ করে দাও। জবাব আসবে না, আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ জবাব যদি তুমি না দাও, উহুদের ভাঙা দাঁত দুটা কোথায়? ভাঙা দাঁতের বিনিময়ে আমার এতিম উম্মতদেরকে আজকে মাফ করে দাও। এ বাবা আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে, হুজুরের চোখ জোড়া পানি, গাল জোড়া পানি। যখন আল্লাহ দেখবে, আল্লাহ ডাক দিবে, বন্ধু হে কাঁদবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় বহু কষ্ট দিয়েছি আমি তোমারে, দুনিয়ায় বহু কষ্ট করেছো, আখিরাতের ময়দান তোমার কষ্টের নয়। বন্ধু কাঁদবে, আমি আল্লাহ দেখবো, সবুর করবে, এটা হয় না। হাবিব চোখের পানিগুলি মুছে গেলেন, আপনি সাফাত করতে থাকেন, ফাঁস পালিমান সীতা, যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান
জান্নাতে প্রবেশ করো। শাফায়াতের অধিকার একমাত্র রাহমাতুল আলামিনকে দেওয়া হয়। আমার বন্ধুগণ, প্রধান বক্তা যেহেতু চলে আসছেন, আর একটু সামান্য আলোচনা করে শেষ করি। চতুর্থ আকাশে কোন নবীর সঙ্গে দেখা করেছিলেন বিশ্বনবী? বলেন তো দেখি। আলোচনার মাঝখানে বসছিলাম, কার সাথে দেখা করছিলেন? ইদ্রিস নবীর সঙ্গে। কার সঙ্গে? ইদ্রিস নবীর প্রশ্ন করছে আমাদের নবী। ইদ্রিস নবীর প্রশ্ন, এই বাবাদের, এই যে পরিবেশটা নষ্ট করে না, দয়া করে একটাই স্পষ্ট করা পাইতেন না, একটাই, তাও তো বেশিক্ষণ না, সর্বোচ্চ না একটা পর্যন্ত। ইদ্রিস নবীকে প্রশ্ন করছে বিশ্বনবী, ইদ্রিস নবী, আপনাকে দেখি খালি জান্নাতের বাইরে বাইরে ঘুরেন, ভিতরে যান না কেন? প্রশ্ন বুঝছেন তো? বিশ্বনবী প্রশ্ন করছে ইদ্রিস পয়গম্বরকে, সাইয়েদে ইদ্রিস পয়গম্বরকে প্রশ্ন করেছে নবী। ইদ্রিস নবী জবাব দিয়েছেন, নবী গো, আমি জান্নাতের মধ্যে ডুববার চাই, জান্নাতের দরজার মধ্যে আমি ঢুকা দেই, ওই ভিতর থেকে আওয়াজ আসে কে? আমি বলি ইদ্রিস নবী। ভিতর থেকে আওয়াজ আসে ইদ্রিস নবী, গো ব্যাক, ফিরে যান, ফিরে যান। জান্নাতের এই রুমটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতের জন্য রিজার্ভ করে রাখছেন। কিরম বুঝলাম? এই রুমটা আল্লাহ বিশ্ব নবীর উম্মতের জন্য রিজার্ভ করে রাখছে। ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন, সারা বছর। ইফতারের সময় হলে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ইফতার করে বেহেশত থেকে ইদ্রিস পয়গম্বরের সামনে হাজির করে দিতেন। আসতেছে প্রধান। আচ্ছা, বাড়ি থেকে রুন হইছে। আচ্ছা, আর 2-5 মিনিট লাগবে। এই শেষ করছি, এই যে 2 মিনিট ঘটনাটা বইলা শেষ করছি। আজরাইল বলতেছে একদিন, আজরাইল, তোমার ইদ্রিস পয়গম্বরের সঙ্গে একটু দেখা করবার চাই। আজরাইলে কইতাছে, এই যে বাবাজি ঘুমাইতেছেন নাকি? একটু স্মরণ করাই দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজরাইল কইতাছে, তোমার ইদ্রিস পয়গম্বরের সঙ্গে একটু দেখা করতাম। আইসা আজরাইল ইদ্রিস পয়গম্বরের ঘরের সামনে টুক্কা দিছে। টুক্কা দিলে আজরাইলকে বলতাছে ইদ্রিস পয়গম্বর, কে? আমি আজরাইল। আজরাইল, আমার সময় না হুজুর, আইসো কেন? আইসা আপনার সঙ্গে দেখা করবার লিগা। চিন্তা করেন, আজরাইল যখন এই কথা কইছে আইসি দেখা করবার লিগা, ইদ্রিস পয়গম্বর বলতেছে আমার সঙ্গে দেখা করবা, 3টা শর্ত আছে দেখা করলে। চিন্তা করেন কয়টা? আজরাইলের উপর শর্ত ধরে দিয়েছে ইদ্রিস পয়গম্বর। আপনি আমার কাছে আজরাইল এলে যদি কোন 50,000 টাকা ঘুষ দিলাম, আগামী বৈশাখ মাস আয়ো কামাবো। আপনার ঘরের বাড়ির সামনে দিয়ে 11টার সময় কেউ টুক্কা দেয়, আর আপনি যদি বলেন কে, যদি আমি আজরাইল, শরীরের মধ্যে কিরকম আরাম লাগবে কোননি দেখি। পয়গম্বর যেগুলো বলে না, আজরাইল সময় না হতো, আসছো কেন? দেখা করবার লেগে। দেখা করবার শর্ত 3টা। অন্তত ইউজুর আপনার শর্তটি, 1 নাম্বার আমার রুহুটা একটু কবজ করবা, 2 নাম্বার আমার একটু জাহান্নামে নিবা, 3 নাম্বার আমার একটু আল্লাহ জান্নাতটা দেখাইটা, দেখতাম আল্লাহ জান্নাতটা কত সুন্দর। হ্যাঁ, যদি কারো থেকে থাকে রুহু কবজ করার ক্ষমতা আমার নাই, হায়াত যেদিন শেষ হবে ইদ্রিস নবী, কোন মানুষকে আমি 1 সেকেন্ডের সময়ও দেই না। কথা ঠিক না বেঠি? ইদা জাআজালুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রাচীরের মধ্যেও যদি থাকে, আজরাইল অনুযায়ী ধরবো নাকি? ধরবে না? ধরবো না? 5 জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ রাখে না। আপনার মরণ কোথায় হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান। আইয়ুনাজিলুল গায়স, কোথায় বৃষ্টি হবে এই জ্ঞান।
ওমা তাদরি নাফসুন মাযা ওমা ইন্নাল্লাহা ইনদাহু সাআ ওয়া ইউনাজিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটের সন্তান ছেলে না মেয়ে এটা বোঝার কোনো উপায় নাই, এটা ব্যাখ্যা করার বিষয়, এটা এখন বলবো না। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আপনি কালকে কি খাবেন এই জ্ঞান আল্লাহ ছাড়া কেউ রাখে না। ওমা তাদরি নাফসুন বিআইয়াদিন তামুতু, আপনার মৃত্যু কোথায় হবে এই জ্ঞান আল্লাহ ছাড়া কেউ রাখে না। কথা ঠিক না ঠিক? দেখা বাড়িতে রেখে দিছে, মরে না, ময়মনসিংহ হাসপাতালে রয়ে গেছে শেষ। আমার বাহের ঘটনায় এইটা করছে, বাহের ঘটনায় 7 দিন পর্যন্ত ঘরে পড়া ছিল, মারা যায় না। ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা 3 মিনিট করে মারা গেছে। আমার বাহের কথা বলো, আমার আব্বার কথা। সমান্ত বাবাজিরা, এলাকার মধ্যে আমার মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, যত দূর পৌঁছিতেছে, এখানে যত কবরের মধ্যে বাসিন্দারা আছেন, কবরে শায়িত আছে, অনেকের বাবা মা এখানে আছে, যারা আছেন অনেকের বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহর কাছে এই রাত্রে মুনাজাত করতেছে, আল্লাহ তুমি ওই সমস্ত কবরবাসীর আযাবকে আজকের এই তাফসীরের মাহফিলের উসিলা করিয়া কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আপনারা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার মাইকের আওয়াজ যত দূর যাইতেছে মাওলা, এখানে যত গুরুস্থানের ব্যক্তিরা শায়িত আছেন, কবরে শায়িত আছেন, তুমি তাদের অবস্থা জানো, আমি জানি না। তুমি কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব আজকে থেকে মাফ করে দাও। ইদ্রিস নবীকে বলতেছে আপনার হায়াত যে এখনো বাকি আছে, আমি রূহটা কেমনে কবজ করি? আল্লাহ বললেন রূহ কবজ কর। রূহ কবজ করছে, সঙ্গে সঙ্গে সেট করছে, ইদ্রিস পয়গম্বর জিন্দা হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নাম্বার শর্ত পূরণ হয়েছে। 2 নাম্বার শর্ত, আমার একটু জাহান্নামে নিবা, নিচে জাহান্নাম নিয়ে সঙ্গে সঙ্গে পয়গম্বরকে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামকে তুইলা নিয়ে আসছে। এবার হয়ে গেছে জান্নাতে, জান্নাতের গেটে আজরাইল দাঁড়ানো, ইদ্রিস নবী জান্নাতের ভিতরে। আজরাইলের পারমিশন নেই জান্নাতের মধ্যে ঢোকা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইদ্রিস নবী জান্নাতের মধ্যে ঢুকা বড় বড় চোখ কইরা আল্লাহর জান্নাত দেখতাছে। অনেকক্ষণ পরে আজরাইল ডাক দিছে, ইদ্রিস নবী জলদি আসেন। ইদ্রিস নবীর কোনো খবর নাই। অনেকক্ষণ পর ঘুরা ঘুরে আইছে, আয়া কয় আজরাইল চিল্লাইতেছো কেন? কয় যাবেন না হুজুর? কয় যামু মানে তুমি কি বলো? আজরাইল, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একবার মরতে হবে। আমাকে তো একবার তুমি মারছো, আবার মারবার চাও নাকি? বুঝতেছেন ওয়াজ? একবার মারো নাই। 2 নম্বর, কোন মানুষ যদি পাপ করে তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে। পয়গম্বর হিসেবে আমি কোনো পাপ করি নাই, তারপরেও যদি আমার দ্বারা কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে, জাহান্নামের ভিতর তো নিশ্চয় শাস্তি তো হয়েই গেছে। আজরাইল 2 নম্বর উত্তর হয়েছে। 3 নম্বর, কোন মানুষ যদি একবার জান্নাতের মধ্যে ঢুকে, আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, চিরকাল ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ কোন জান্নাতি মানুষকে গাড়ি ধরে বের করে দিবে না রে আজরাইল। আল্লাহ কোন জান্নাতি মানুষকে গাড়ি ধরে বের করে দিবে না। তো তুমি আমার এইভাবে চিল্লাইয়ে ডাকতাছো কেন? এবার আল্লাহ আজরাইল, আল্লাহ আমি কি করতাম? তোমার পয়গম্বর এই কথা কর। আল্লাহ নোটিশ করলেন, আজরাইল গোবে ফিরে যাও, ফিরে যাও। ইদ্রিস নবীর জীবনে, ইদ্রিস নবীর ভাগ্যে আমি আল্লাহ এটাই লিখে দিয়েছি। ইদ্রিস নবী এখনো জান্নাতে। দিস ইজ দ্য এক্সেপশনাল ম্যাটার ফর দ্য হোলি প্রফেট অফ ইদ্রিস আলাইহিস সালাম। এটা শুধু ইদ্রিস নবীর ক্ষেত্রে স্বতন্ত্র একটা ব্যাপার। সবার আগে জান্নাতে যাবে আমাদের বিশ্ব নবী, তারপর তার উম্মতেরা, তারপর অন্যান্য নবী ও তার উম্মতেরা। প্রশ্ন করতে পারেন, হুজুর কেন আমাদের নবী আগে জান্নাতে যাবে? উত্তর হলো, আমার নবীর উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত পড়ছেন জানেন না? ওই যে মেরাজে যে রাসূল গেছেন, বাজেট করছিল আল্লাহ 50 ওয়াক্ত। আল্লাহ বলেন নবী আপনার সম্মানে আমি 45 ওয়াক্ত 45 ওয়াক্ত কমায় দিলাম। আপনার উম্মত নামাজ পড়বে
5 ওয়াক্ত বাজেটে আমি বাজেটটা করছি ইদাতে কমাইতাম না নামাজ পড়লে 5 ওয়াক্ত সওয়াব দিব আমি 50 ওয়াক্ত সমান চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখছে, সারা বছর কেমনে সারা বছর রোজা রাখছে? রমজান মাসে রোজা রাখছে না 30টা, এক এক রোজার সওয়াব পাবেন 10 রোজার সমান। 30টা 10 দিয়ে গুণ দেন কয়শো হইল? 300। রমজানের পরে 6টা রোজা রাখে শাওয়ালে। এই রোজাটি ফরজ না নফল? বিশ্বনবী বলেন এই নফল রোজা যদি কেউ রাখে রমজানের পরে, রোজা নফল হলে সওয়াব পাবেন ফরজ রোজার সমান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন মান সামা রমাদান ওয়া আতবাউ সিত্তাতাম মিনাশ শাওয়াল ফাকাআন্নামা সামাদ দাহারা করলো। যদি কেউ রমজান মাসে রোজা রাখে, পিছনে 6টা শাওয়ালে রোজা রাখে, ওই লোকটা সারা বছর রোজা রাখার সমান সওয়াব পেয়ে যাবে। তাহলে রোজা রাখছেন সারা বছর, নামাজ পড়ছেন 50 ওয়াক্ত, এই কারণে বিশ্বনবীর উম্মতের আগে জান্নাতে যাবে। আগের যুগের পয়গম্বরদের উম্মতের উপর নামাজ ফরজ ছিল 2 ওয়াক্ত অথবা সর্বোচ্চ 3 ওয়াক্তের উপরে। কোন নবীর উম্মতের উপর নামাজ ফরজ ছিল না। রোজা ছিল সর্বোচ্চ 5টা, 10টা, 20টা, 20-এর উপর কোন পয়গম্বরের উম্মতের উপর রোজা ফরজ ছিল না। 20-এর 10 দিয়ে গুণ দেন 1 বছর হবো। এই জন্য বিশ্বনবী বলেন আমার উম্মতের আগে জান্নাতে যাবে, তারপর অন্যান্য নবী ও তার উম্মতেরা জান্নাতে যাবে। আমার ভাই বন্ধুগণ, এতক্ষণ যা কিছু বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের জন্য দোয়া করি, আপনাদেরকে নিয়ে আমি দোয়া করি, দোয়া চাইলাম, আমিও দোয়া করি পরকালে আল্লাহ যেন আমাদের সবাইকে একই জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করেন। সবাই বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাইতুল আমান জামে মসজিদের সম্মেলন, বাইতুল আমান জামে মসজিদের সম্মেলন। পরিশেষে বলবো we should live our family, social and political life according to the principles of Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah. আমাদের পারিবারিক জীবনটা, সামাজিক জীবনটা, রাষ্ট্রীয় জীবনটা যাতে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চালাইতে পারি, আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র অবলম্বনই হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতাম, সময় নেই কারণে বলতে পারলাম না। তবে একটা হাদিসে শুধু অনুবাদ করে উঠতে পারি 1 মিনিটে, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত। আল্লাহ রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালা তাদখুলু মিন আইয়্যি আবওয়াবি জান্নাতি শাআ। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা মিশকাত শরীফে পড়ি, আমি পড়াই। আল্লাহ রাসূল বলেন, আমার মা বোনেরা কথা শুনতেছে, মা বোনদের জন্য এই হাদিসটা উপহার দিয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেন যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে এবং নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, আল্লাহর হাবিব বলেন এই মহিলাটা আল্লাহ তৈরি একটা জান্নাতে যে কোন দরজা দিয়া আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার ভাইরা বোনেরা কি বুঝলেন? আমার ভাইদেরকে বলবো মেয়েদের উপর কোনো ধরনের টর্চারিং করবেন না, অত্যাচার অন্যায় করবেন না, অবিচার করবেন না। কারণ আপনি যদি জান্নাতের অধিবাসী হন, আপনার স্ত্রীকে প্রশ্ন করবেন আল্লাহ তোমার স্বামী কেমন মানুষ ছিলেন। আপনার স্ত্রী যদি আপনার জন্য সার্টিফাই করে আল্লাহ আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, আপনি এবং আপনার স্ত্রী মিল্লা জান্নাতে চলে যাবেন। কোরআন থেকে শুনেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাও তোমরা স্বামী স্ত্রী দুইজন আজকে আমার জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং স্ত্রীদের উপর কোনো ধরনের অন্যায় অবিচার করার চেষ্টা করবেন না। আজকে কাজের মহিলাদেরকে মাসে বেতন দেওয়া লাগে 10,000 টাকা। আপনার স্ত্রীকে যদি মাসে বেতন দেওয়া লাগতো, রান্না করার লিগে 5,000, ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার লিগে 2,000, 7,000, আপনার সন্তান পালন করবার লিগে 5,000, 7 মাস 12,000,
30,000 টাকা বেতন দেওয়ার একটা আপনার স্ত্রী কোবা আছেন চাইছে কোনোদিন বেতন আপনার কাছে আপনার স্ত্রী আরে অন্যায় করবেন কে? আমার মা বোনদেরকে বললাম আপনারা স্বামীর আনুগত্য করেন, আপনারা বিনা হিসেবে জান্নাতে যাবেন। জান্নাত আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আপনারা আগে মায়েরা আগে জান্নাতে যাবে, তারপর যাবা তোমরা। যেমন হাদিসে বলছিলাম না, আল্লাহ কি আমাদের দিন বলবেন আমার বিশ্বনবী এবং আমার বিশ্বনবীর উম্মতেরা আগে জান্নাতে যাবে, পরে তোমরা যাবা বহ। কারণ তোমরা রোজাও রাখছো কম, নামাজও পড়ছো কম, তোমরা পড়ে যাও। সম্মানিত ভাইয়েরা, আমার বোনেরা, আমার